নমস্কার বন্ধুরা, আপনার ড্রাইভার আর কন্ডাক্টর নাম্বার যদি এনিমি হয় অর্থাৎ শত্রু হয়, তাহলে কিন্তু আপনি সারা জীবন নিজের সঙ্গে যুদ্ধ করে যাবেন। সেটা কেমন? ধরুন যে আপনি একটা ভালো চাকরি করছেন কিংবা একটা ভালো বিজনেস করছেন, আপনার টাকা পয়সার অভাব নেই, কিন্তু আপনার দেখবেন যে শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে। ধরুন আপনার শরীর স্বাস্থ্যও ঠিক আছে, টাকা পয়সার অভাব নেই, দেখবেন আপনার রিলেশন প্রচণ্ড খারাপ যাচ্ছে। তো এই যে টাকা পয়সা, রিলেশন, শরীর স্বাস্থ্য, এই তিনটা জিনিসের মধ্যে একটা না একটা আপনাকে প্রবলেম দিয়েই থাকবে। সেটা যে কোনো প্রবলেম হতো, আপনার সাংসারিক প্রবলেম থেকে শুরু করে আপনার বিজনেস প্রবলেম থেকে শুরু করে, যদি আপনার ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বারটা এনিমি হয়ে যায় অর্থাৎ শত্রু নাম্বার হয়ে যায়। আমরা নিউমোলজিতে যে নাম্বারগুলো বলি যে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে প্রত্যেকটা নাম্বারটা কিন্তু যায় না। তো সেই ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বার আপনারা কিভাবে বের করবেন, সেটা কিন্তু লুকিয়ে আছে আপনাদের জন্ম তারিখে। তো যারাই আমার এই ভিডিওটা দেখছেন তারা একটা খাতা কলম নিন, নিয়ে আপনার যে ডেটটা আছে, জন্ম তারিখটা আছে, সেটা কিন্তু আপনার ড্রাইভার নাম্বার। আর জন্ম তারিখ, মান্থ আর ইয়ার, এই তিনটাকে যখন আপনারা অ্যাড করবেন, প্লাস করবেন, তখন দেখবেন একটা ডবল ডিজিট সংখ্যা আসবে। সেটা 24 হোক, 28 হোক, 30 হোক। তো ওই সংখ্যাটাকে কিন্তু আবার আপনাকে যোগ করতে হবে। ধরুন যদি দেখা গেল 24 আসলো, তাহলে 24কে 2 + 4 = 6 কিন্তু আপনার হলো ড্রাইভার কন্ডাক্টর নাম্বার। আর ড্রাইভার নাম্বারটা 1 থেকে 9 যাদের আছে, তো সেটা তো সিঙ্গেলই থাকবে। যাদের ধরুন যে 11, 12, 13, তারাও কিন্তু সেমভাবে সেটাকে সিঙ্গেলে করে নেবেন, প্লাস করে নেবেন। তো এমন কিছু ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন আছে, যে কম্বিনেশনগুলো যদি আপনাদের থাকে, তাহলে এই তিনটা প্রবলেম বা যে কোনো প্রবলেম, আপনি কোনো না কোনো দিক দিকে অনবরত নিজের সঙ্গে যুদ্ধ করে যাবেন। সেটা আপনার জীবনে যে কোনো বিষয়ে হতে পারে। হতে পারে আপনার সন্তানদেরকে নিয়ে, হতে পারে আপনার কোনো রিলেশন, আপনার নিজের স্বামী স্ত্রীর মধ্যে সেটা হতে পারে, আপনার বিজনেস ক্ষেত্রে হতে পারে, কিংবা আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে। আপনাকে কোনোভাবেই শান্ত থাকতে দেবে না সেই, যদি আপনার ডেট অফ বার্থের মধ্যে যদি সেই প্রবলেমগুলো থাকে। আমরা দেখুন, ডেট অফ বার্থ আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারি না। তো সেই কম্বিনেশনগুলো যখন আপনাদের থাকবে, খারাপ কম্বিনেশন যেটাকে বলা হয় এনিমি কম্বিনেশন, তখন কিন্তু সেগুলো আপনারা একদম রেমেডি দিয়ে করতে পারবেন। তো চলুন আমরা জানি যে সেই কম্বিনেশনগুলো কী কী। 28 কিংবা 82, সেটা আপনাদের যে জন্ম তারিখটা, সেটা যদি ধরুন যে 11 তারিখ হয়, তাহলে 2 হলো। যদি 20 তারিখ হয়, তাহলে 2 হলো। আর 8 যেটা বললাম, ধরুন যে টোটাল ডেট, মান্থ, ইয়ার টোটাল করার পরে 26 আসলো, সেই 26কে যখন আপনারা সিঙ্গেল করবেন তখন 8 আসলো। তো এমন যদি হয় 28 কিংবা 82, 18 কিংবা 81, 36 কিংবা 63, 49 কিংবা 94, এই যে কম্বিনেশনগুলো আছে, এই কম্বিনেশনগুলো কিন্তু প্রচণ্ড মানুষের জীবনে কিন্তু স্ট্রাগল দিয়ে থাকে। কিংবা 48 কিংবা 84, এই যে কম্বিনেশন। তো এমন যখন আপনাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আসবে, তো এগুলাকে তো আর কোনোভাবে চেঞ্জ করা যাবে না। জন্ম তারিখ কোনোভাবেই সম্ভব না চেঞ্জ করা, সেটা ভগবান আমাদেরকে ওই তারিখে পাঠিয়েছে পৃথিবীতে। তখন কিন্তু সেই যে প্রবোধের মধ্যে যে সবসময় একটা যে দ্বন্দ্ব, আপনার ভিতরে যে সবসময় একটা দ্বন্দ্ব লেগে আছে, সেটাকে কিন্তু একমাত্র ঠিক করতে পারে আপনার নেম স্পেলিং। এবার যখনই এরকম ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আপনার জীবনে চলে আসবে, আর আপনার নেম নাম্বারও যদি দেখা গেল যে আপনার নেমের যে টোটালটা, সেটা দেখা গেল যদি আপনার 8-এ চলে যায়, 2-এ চলে যায়, 4-এ চলে যায়, তখনও কিন্তু আপনার জীবন আরও স্ট্রাগল কিংবা আরও সেই যুদ্ধময় হয়ে উঠবে। তো তখন আপনারা কি করবেন, আপনাদের যে নেম স্পেলিংটা আছে, আমাদের এই 26টা যে লেটার আছে, প্রত্যেকটা লেটারটি কিন্তু একটা করে সংখ্যা আছে। সেটা আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি। নিউমোলজি অনুসারে কিন্তু সেলেডিয়ান যে নিউমোলজি, সেখানে যে চার্টটা, সেই চার্টটা আপনারা দেখেও বুঝতে পারবেন। তো সেই যে সংখ্যাগুলো আছে, প্রত্যেকটা আপনারা নামটা লেখার পরে নামের নিচে প্রত্যেকটা একটা সংখ্যা আছে। সেই সংখ্যা অনুসারে যখন আপনাদের নামটাও কিন্তু সেম ডবল ডিজিটে যাবে, দেখুন যে 24, 25, 26, তো সেই নামটাকে যখন আপনারা সিঙ্গেল করবেন, সেই নামটা কিন্তু যদি আপনাদের খারাপ, আমি যেটা বললাম, খারাপ তো কোনো নাম্বার হয় না, কিন্তু যেহেতু সেই নাম্বারগুলোর মিল নেই, তাদেরকে এনিমি বলা হয়। তারা প্রত্যেকটা নাম্বারের শত্রু। তো তার জন্য আপনাদের নামটা কিন্তু তখন 1-এ কিংবা 3-এ অথবা 5-এ কিংবা 6-এ, এই 4টা ডিজিটের মধ্যেই কিন্তু থাকতে হবে। তো সেভাবে যদি আপনারা আপনাদের নেম স্পেলিং কিংবা আপনাদের যে মোবাইল নাম্বারও কিন্তু প্রচুরভাবে কাজ করে। যখন মোবাইল ছিল না তখন তো আলাদা কথা, এখন যেহেতু আপনার কাছে মোবাইল দিয়ে আপনি সব কিছু করছেন,
আপনার ভালো দিকটা যেহেতু মোবাইলে করছে, তো মোবাইলে একটা খারাপ দিকও কিন্তু আছে। তো সেই মোবাইল নাম্বারটাও যদি আপনাদের ফ্রেন্ডলি হয়, আপনাদের যে ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বারটা হবে তার সঙ্গে যদি আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের নেম নাম্বার ফ্রেন্ডলি হয়, তাহলে দেখবেন এই যে প্রবলেমগুলো সেখান থেকে কিছুটা আপনি কিন্তু রিলিজ পেয়ে যাবেন। তো এইভাবে নেম স্পেলিং কিংবা মোবাইল নাম্বার দিয়ে আপনি কিছুটা ঠিক করতে পারেন। আর বাকি যে প্রবলেমগুলো আপনার জীবনে আসছে কিংবা আসবে, সেইগুলো কিন্তু আমাদের এই নিউমোলজির যে কিছু রেমেডি আছে সেসব দিয়ে আপনারা করে নিতে পারেন। তো আপনারা নিজের ডেট অফ বার্থটা দেখুন। এগুলো আরও এমন কিছু কম্বিনেশন আছে যেগুলো খুব স্ট্রাগল দিয়ে থাকে, জীবনের মধ্যে সবসময় একটা প্রবলেম ক্রিয়েট করে থাকে। তো আমি আজকে যে কম্বিনেশন কয়েকটা বললাম সেগুলো খুবই খারাপ। এই কম্বিনেশনগুলো যদি আপনার জীবনে থাকে বা আপনি নিজেরাও দেখবেন যে টাকা পয়সা হয়তো আপনার ডেট অফ বার্থে খুব ভালো নাম্বার আছে, আপনি প্রচণ্ড টাকা পয়সা কামাচ্ছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি আপনার রিলেশন ঠিক না থাকে, আপনার রিলেশন টাকা পয়সা সব ঠিক আছে কিন্তু আপনার হেলথ ঠিক নেই, তাহলে সেটা তো আর সুখী বা ভালো বলা যায় না। তো তার জন্য সেই তিনটাকেই ব্যালেন্স করার জন্য আপনারা সেই নিউমোলজির ছোটো ছোটো রেমেডিগুলো করেও সেগুলো করতে পারেন। তো নেম স্পেলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটাকে কিন্তু আপনারা সর্বদাই নাম্বার 5, নাম্বার 3, 6 কিংবা 1 রাখার চেষ্টা করবেন। কারণ কি দেখুন, নামের স্পেলিং তো অনেকটা এদিক ওদিক করাই যায়। এবার কেউ যেন সায়ন লেখলো, এবার সায়নের মধ্যে সে যেভাবে সায়ন লিখছে, আপনি আপনার নামটা সায়ন একটু আলাদাভাবে লিখতেই পারেন। নেমের স্পেলিংয়ের কোনো প্রবলেম হয় না। তো নেম যদি আপনারা ঠিকঠাক করে লিখেন, তখনও দেখবেন যে নামের যে ভাইব্রেশনটা সেটা যদি আপনার ফ্রেন্ডলি হয়ে যায়, তখনও কিন্তু আপনারা অনেকটাই সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারাই আপনাদের ডেট অফ বার্থ, নেম নাম্বার বা মোবাইল নাম্বার অ্যানালাইসিস করাতে চান, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যে কোনো মতামত আপনারা কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।